মসলিউদ্দিন দুদু মিয়া দাঁড়িয়ে বলেছে আমার বাবার ইন্তেকাল হয়েছে, আমার ইন্তেকাল হয়নি। আর তখন যখন দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি এই সংগ্রাম শুরু করলেন, একদিন যখন দুদু মিয়ার ইন্তেকাল হয়েছে তখন সেই জায়গায় সাইদুদ্দিন আহমদ খান বাহাদুর মিয়া দাঁড়িয়ে বলেছে আমার বাবার ইন্তেকাল হয়েছে, আমার ইন্তেকাল হয়নি, সংগ্রাম চলবে। সাইদুদ্দিন আহমদ খান বাহাদুর ইন্তেকাল করেছে, পীর বাদশা মিয়া দাঁড়িয়ে বলেছে আমার বাবার ইন্তেকাল হয়েছে, আমি পীর বাদশা মিয়ার ইন্তেকাল হয়নি, সংগ্রাম চলছে চলবে। পীর বাদশা মিয়া ইন্তেকাল করেছে, পীর দুদু মিয়া আর দাদন মিয়ারা দাঁড়িয়ে বলেছে আমার বাবার ইন্তেকাল হয়েছে, দুদু মিয়া আর দাদন মিয়ার ইন্তেকাল হয়নি, সংগ্রাম চলছে চলবে। পীর দুদু মিয়া দাদন মিয়া মরে গেছে, পীর মুসলিউদ্দিন দুদু মিয়া মরে যাওয়ার পরে তার সন্তান আবু বকর মিয়া, জুনায়েদ মিয়া তারা দাঁড়িয়েছে, তারা বলেছে আমার বাবা পীর দুদু মিয়ার ইন্তেকাল হয়েছে, আমাদের ইন্তেকাল হয়নি। আজ আমার পূর্ব আমার চাচারা ইন্তেকাল করেছে, আজ আমরা বলছি আমাদের এই সংগ্রাম বন্ধ হয়নি, এই সংগ্রাম চলবে। কালকে আমরা শহীদ হয়ে যাব, আমাদের সংগ্রাম আমাদের সন্তানরা দাঁড়িয়ে বলবে আমার বাবা হানজালার মৃত্যু হয়েছে, আমার মৃত্যু হয়নি, এই সংগ্রাম চলছে, এই সংগ্রাম চলবে। এজন্য ভাই আমার, আমরা একসাথে লড়তে চাই, আমরা এদেশে ইসলাম দেখতে চাই, আল্লাহর কোরআন দেখতে চাই, গরিবের কণ্ঠ হয়ে আমরা কথা বলতে চাই, জালেমের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে চাই। আজ অধিকাংশ মানুষ অসহায়, অধিকাংশ মানুষ তাকিয়ে দেখেন যার প্যাডেল না ঘুরাইলে, ভ্যানের প্যাডেল যার না ঘুরাইলে, যার বাসায় 1 কেজি চাউল আর ডাউল হয় না, যার নুন আনতে গেলে পান্তা ফুরিয়ে যায়, সে কিভাবে একটা সালিশে বসে 10,000 টাকা দিবে বলেন আপনি আমাকে? কিভাবে ওই ভ্যান চালক, ওই অটো চালক, ওই কৃষক নিজের বাবার পৈতৃক সম্পত্তি টিকাইতে গিয়ে ভাইয়ের সাথে দ্বন্দ্ব নিয়ে, এক ভাইয়ের টাকা বেশি, আরেক ভাই গরিব, ভ্যান চালায়, অটো চালায়, এক ভাইয়ের ছেলে ইটালি থাকে, ইউরোপে থাকে, গ্রিসে থাকে, আরেক ভাইয়ের কোনো সন্তান নাই, 2 মেয়ে, ও ভ্যান চালায়, ও রিক্সা চালায়, ও ভ্যান না চালাইলে ওর 1 কেজি চাল আর ডাউলের টাকা হয় না। বাপের সম্পত্তি টিকাতে গিয়ে সমাজের সব বিচারকরা যখন আইনা বসায়, তার আগের রাতে আরেক ভাই টাকা দিয়ে দেয়, সেই ভাইয়ের পক্ষে রায় হয়ে যায়। এই অসহায় মানুষের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে?